এবার বাংলাদেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যকর খাদ্যপণ্য ড্রাই ম্যাঙ্গো। অপচয় হওয়া আমকে মূল্য সংযোজনের মাধ্যমে নতুন করে বাজারে পৌঁছে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তরুণ উদ্যোক্তা ইসমাইল খান শামীম। একদিকে যেমন কৃষিপণ্যের অপচয় কমাচ্ছে, তেমনি তৈরি করছে কর্মসংস্থান এবং উন্মোচন করছে রফতানির নতুন সম্ভাবনা। আমটাকে যে ড্রাই করে সিজনের পরে খাওয়া যায়, এই যে একটা চিন্তা ওনার মধ্যে শুরু হয়েছে। তো আমরা 12 মাসে আম খাইতে পারবো, সবসময় আম খাবো, দেশের আম খাবো, দেশের টাকা দেশেই থাকবে। একসময় মৌসুম শেষে বিপুল পরিমাণ আম অতিরিক্ত পেকে যাওয়ার কারণে বাজার হারাতো। অনেক আম নষ্ট হয়ে যেত বাগানেই। সেই অপচয়কে সম্পদে পরিণত করার স্বপ্ন থেকেই যাত্রা শুরু করেন শিবগঞ্জের তরুণ উদ্যোক্তা ইসমাইল খান শামীম। এই প্রোডাক্ট যদি আমাদের দেশে বানাতে পারি তাহলে আমাদের আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সেই থেকেই মূলত কাজ করা। তারপরে থাইল্যান্ডে এক ফ্যাক্টরির মালিকের সাথে কথা বললাম যে চলো আমরা বাংলাদেশের ড্রাইড ম্যাঙ্গো বানাতে চাই, তুমি কি আমাদেরকে সহযোগিতা করবা? 2022 সালে থাইল্যান্ড সফরে গিয়ে শুকনো আমের বিশাল বাজার দেখে নতুন করে ভাবতে শুরু করেন শামীম। দেশে ফিরে সুইজারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা সুইস কন্ট্যাক্টের কারিগরি সহায়তায় নিজ বাড়িতেই গড়ে তোলেন আধুনিক ড্রাই ম্যাঙ্গো প্রক্রিয়াজাতকরণ ইউনিট। দীর্ঘ গবেষণা ও প্রায় 2 বছরের পরীক্ষা নিরীক্ষার পর সফলতা আসে। বর্তমানে সারা বাংলাদেশের নতুন প্রায় আমাদের দেশে প্রায় 22টি জেলায় বাণিজ্যিকভাবে আম চাষ শুরু হয়ে গেছে। এবং শুধু 22টি জেলা নয়, সারা বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা গ্রাম নাই যে বর্তমানে আম বাগান দেখতে পাওয়া যায় না। বর্তমানে মৌসুমে প্রতিদিন 100 কেজিরও বেশি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন হচ্ছে তার কারখানায়। কোনো কৃত্রিম সংরক্ষণকারী ছাড়াই তৈরি হওয়া এই ড্রাই ম্যাঙ্গো প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। বাগান থেকে নিয়ে আসি পাকা আম, বাছাই কুছাই করে ধুয়ে মুছে এখানে ছিলার পরে কাটার পরে মেশিনে রাখি, মেশিনে 2 দিন 3 দিন ফাঁকে শুকিয়ে তখন আবার বের করি। ড্রাই ম্যাঙ্গো উৎপাদনের মাধ্যমে অনেকের কাজের সুযোগ তৈরি হয়েছে। আগে মৌসুম শেষে আয় কমে যেত, এখন নিয়মিত কাজ হচ্ছে। এতে পরিবার চালাতে অনেকের সুবিধা হচ্ছে। সুফল পাচ্ছেন স্থানীয় কৃষকরাও। আগে সামান্য বেশি পেকে গেলে যে আমের দাম কমে যেত, এখন সেই আমও কিনে নিচ্ছে কারখানা। ফলে লোকসান কমছে, বাড়ছে আয়। এই প্রোডাক্টটা আলটিমেটলি প্রফিটটা কিন্তু কৃষকও পাচ্ছে। একটা জায়গায় শেষ হয়ে যায় ঠিক সিজনে, আর একটা হলো প্রোডাক্টটা 12 মাস পাচ্ছে। আমার কাছে মনে হয় এটা চাষিও বেনিফিটেড হবে। তবে এই শিল্পের বিকাশে প্রয়োজন সহজ ঋণ সুবিধা, আন্তর্জাতিক মানের প্যাকেজিং, খাদ্য নিরাপত্তা সনদ, কোল্ড স্টোরেজ এবং রফতানি বান্ধব নীতিগত সহায়তা। ইতোমধ্যে শামীমের তৈরি ড্রাই ম্যাঙ্গো স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকার বিভিন্ন প্রিমিয়াম বিক্রয় কেন্দ্রে পৌঁছেছে। তার স্বপ্ন একদিন মেড ইন বাংলাদেশ লেবেলযুক্ত এই পণ্য বিশ্ববাজারে দেশের প্রতিনিধিত্ব করবে। আমরা যদি আমাদের দেশের ড্রাইড প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে আমাদের দেশের আমের অর্থনীতিকে পাল্টে দিতে পারবো। চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উদ্যোক্তাদের সহযোগিতা করে যাচ্ছে এবং উদ্যোক্তারা এটিকে শিল্পে পরিণত করেছে। তারা সফল হবে এমনটাই আশা কৃষি কর্মকর্তার। যারা উদ্যোক্তা তৈরি হয়েছে আম প্রসেসিংয়ের উপরে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এবং তারা তাদের মেধাশ্রম খাটিয়ে এটাকে একটি শিল্পে পরিণত করেছে এবং তাদের যে লক্ষ্য, আশা করি যে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। একসময় যে আম অতিরিক্ত পেকে যাওয়ার কারণে মূল্য হারাতো, আজ সেই আমই তৈরি করছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। কৃষকের ঘাম, উদ্যোক্তার স্বপ্ন আর প্রযুক্তির সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জের আম এখন বিশ্ববাজারের পথে।